জমাই তো উঠবো না, উঠলে উঠতেন না আমি জায়গা। তাড়াতাড়ি উঠেন। ধরো। থ্যাংক ইউ। চায়ের কথা বলছি। কেন? চায় আবার কি হলো? ফ্যান্টাস্টিক। আরেক কাপ চলবে না? না না না, আর না। আমার না চা খাওয়া কমিয়ে দেওয়ার কথা। ও, আমার তো একদমই খেয়াল ছিল না। শোনো, শুনছো? বলো। আরে তোমার গানটা থামাও তো। আরে শুনতে পাচ্ছি তো, বলো না। তুমি কি আজকে বিকেলে ফ্রি আছো? কেন, কি দরকার? আমাকে নিয়ে একটু বাইরে যেতে হবে। মানে তুমি ফ্রি থাকলে তোমাকে একটা কাজ করতে বলতাম। কি কাজ? আমাকে নিয়ে একটু নিউ মার্কেটে যেতে হবে। ওই পর্দার কাপড় কিনেছিলাম, ওটা বদলাতে হবে। কি বলছো? এত দেখে শুনে কিনলে ওটা এখন ফেরত দিতে গেলে দোকানদার ঠ্যাঙাবে। আহা, ফেরত দিতে কে যাচ্ছে, বদলাতে যাচ্ছে। ওই হলো, ফেরত দেয়া আর বদলানো একই কথা। ওহো, আমার তো বিকেলে কাজ আছে, ইম্পর্টেন্ট কাজ। ও, এরই মধ্যে কাজ আবিষ্কার করে ফেললে। কি কাজ? কি কাজ? কাজ? আহা, কাজ কাজ আমার আবার কাজের অভাব। তুমি জানো তো আমার ওই যে বিদেশি। গুল মেরো না। ওই ইয়ারদের সঙ্গে আড্ডা মারতে যাবে তো? কি বলছো তুমি এসব কথা? আচ্ছা, ইয়ারা আমাকে আমার বিয়ের প্রথম মাস থেকে ছেড়ে গেছে, কাছেও আসতে চায় না। তুমি তাহলে আমাকে নিয়ে আজকে বিকেলে যাচ্ছ না? ওই যে বললাম যে বিকেলে কাজ। রিনি, রিনি, আমার ট্রাউজার্সটা কোথায়? ছড়িয়েছি মানে কি? মানে আমি আলনার বদলে ওয়ার্ড্রপ ইউজ করতে চাই। ওয়ার্ড্রপ ইউজ করতে চাই? ওয়ার্ড্রপ ইউজ করতে চাই মানে তোমার ইচ্ছে মতো সবকিছু হতে হবে, আমার মতামতের কোনো দাম নেই। আচ্ছা রিনি, তুমি কিন্তু আমাকে এই রাতারাতি তোমার মনের মতো করে পাল্টে দিতে পারো না। আমি তো পাল্টে দিতে চাচ্ছিও না। আমি শুধুমাত্র এটুকুই বলতে চাচ্ছি যে ঘরে থাকতে হলে ঘরের শাসন মানতে হবে। শাসন? আর সেই ঘরের শাসন করতে হবে তুমি, না? এখন মোজা পাবো না, জুতো পাবো না, এটা ওখানে ওটা ওখানে, পাগল হয়ে যাবে। থাকে, মন খারাপ করিস না। প্রথম দিকটাতে একটু এরকম হয়ে থাকে, সময় সব ঠিক হয়ে যাবে। টাইম ইজ দ্য বেস্ট হিলার। তবে আপাতত সিদ্ধান্তে কোনো কম্প্রোমাইজ নয়, বুঝলি? শফিক আবার বাইরে যাবে, আমিও যাব। না না, নাটকের এখনো অনেক দেরি আছে। ছাড়ি? হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, ছাড়ি রে। না, রিনি, রিনি ছাড়ি। হ্যাঁ হ্যাঁ, খোদাফেজ। হ্যাঁ, সকালবেলায় উপদেশ বিতরণ শুরু করলে না? শোনো, তোমাকে কিছু কথা বলা দরকার। বলো। রাগিব ভাইয়ের মতিগতি ভালো ঠেকছে না। রাগিব আবার কি করলো? কি করেনি সে? বিয়ের 6 মাস পেরোলো না, এখন থেকে সে রিনিকে অবহেলা করা শুরু করেছে। রাগিব রিনিকে অবহেলা করা শুরু করেছে? না, রাগিব আমার বন্ধু, ও এসব করতে পারে না। রিনি নিশ্চয়ই তোমাকে এগুলো বলেছে। হ্যাঁ, ঠিক ওভাবে নয়। তবে ঘরে মন নেই তার বুঝতে পারলাম। তবুও এ সবই ক্ষমা করা যেত যদি গতকাল আমি রাগিব ভাইকে অন্য মহিলার সাথে ঘুরতে না দেখতাম। অন্য মহিলা মানে?
তবে আমি নিজ চোখে গতকাল রাগিব ভাইকে বেলি রোডে দেখেছি, সাথে একজন অচেনা মহিলা। আচ্ছা শোনো শোনো, এ সমস্ত ব্যাপার নিয়ে একটা কনক্লুশন ড্র করে ফেলো না, বুঝেছ? আমার মনে হয় এটার একটা যুক্তিসঙ্গত কারণও আর রয়েছে। থাকলেই ভালো। আচ্ছা তুমি এবার রিনিকে এই সমস্ত কথা বলনি তো? মাথা খারাপ? রিনির মনের যে অবস্থা, তাতে এসব বিষয় শুনলে ওর হার্ট অ্যাটাক হয়ে যাবে। শোনো, তুমি এই ব্যাপারে তোমার বন্ধুকে জিজ্ঞেস করবে, বুঝলে? হ্যাঁ ঠিক আছে, ওর সঙ্গে দেখা হওয়া মাত্রই আমি এগুলো জেনে নেব। আরে তোর কথাই তো হচ্ছিল। হ্যাঁ কি রে, আজকে তুই অফিস টফিসে যাসনি নাকি? ছুটি নিয়েছি। তা আমার কথা কি হচ্ছিল? কি হচ্ছিল আমার কথা? হানিমুন শেষ হতে চাই না, তাই না? যাই বলো, আজকালকার ছেলেমেয়েরা একটু বেশি রোমান্টিক। রাগীব আবার আজকালকার ছেলে মেয়ে হলো কবে? কি রে, তোর খবরটা কি বল? না, কদিন ধরে ভাবছি আসবো আসবো, আশাই হচ্ছিল না। আর ওই বিকেলে তো বাড়ি থেকে বেরোনো প্রায় বন্ধই হয়ে গেছে। বিকেলে বেরো না কেন? রিনির পারমিশন মেলে না বুঝি? নতুন সংসার, না বিশ্বাস আমার। আগে জানলে মাঝে মাঝে ছুট মারতে ইচ্ছে মাঝে হয় না? মাঝে না, সারাক্ষণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই সমস্ত আলাপ থাক। চা খাবি? চা খাবো, এটা আবার জিজ্ঞেস করতে হয় তোমাকে? বসো তোমরা, চা নিচ্ছি। সত্যি করে বল তো, এত সকাল সকাল কেন এসেছিস শফিক? সত্যি করে বলছি, আমি তোর কাছে এসেছি কিছু ব্যাপারে আলাপ করতে, খুব পার্সোনাল, বুঝলি? মানে তোর কাছ থেকে এক্সপার্ট ওপিনিয়ন আর কি। মানে মানে তোর সংসারের গল্প তো? হ্যাঁ, মানে সবকিছু কেমন যেন উল্টো। সকালবেলা ঠিক মতন আসতে পারছি, দুপুরে খাওয়ার পাট বাড়িতে, বাড়ি ঘর একদম ঝকঝকে তক্তকে নিখুঁত। এসব তো খুব ভালো খবর। না, খারাপ খবর আছে। হ্যাঁ, সন্ধ্যাবেলার আড্ডাটা গেছে। কি যে বলিস না, ও সমস্ত তো আমার কবে গেছে। সিগারেটের রেশনিং হচ্ছে, চায়ে দুধ চিনি একেবারে বন্ধ। আচ্ছা, বাজারে যেতে হচ্ছে। সর্বনাশ। আরো আছে, আরো? আজ সকালে হ্যাঁ। গোসল কিভাবে করতে হয় তার উপরে লেকচার শুনতে হলো। আরে সারা জীবন রেখেলাম জামা কাপড় আলনাতে, আর এখন কি না? আল্লাহর কি হলো? নেই, আমার বাড়িতে সব কিছু পাবি। নেই মানে? তাহলে জামা কাপড় সব কুলিন হয়ে ওয়ার্ড্রোবে ঢুকে পড়েছে। আর আমি গত 6 মাস যাবত এইসব শুধু দেখছি আর দেখছি। জানিস, বিয়ে মানেই হচ্ছে একটা কিছু কম্প্রোমাইজ। এই সমস্ত তো কিছু মেনে নিতেই হবে। শফিক, আমি তোর কাছে একটা আশ্চর্য, তুই কিনা এইসব কথা বলছিস। ইস, কি ফ্রিডমটাই না ছিল আমার। যখন খুশি বাড়িতে ফেরো, যা ইচ্ছে তাই করো, যত জোরে গান ইচ্ছা শোনো, বাজাও, গান গাও, কেউ তোমাকে ঠেকাতে পারছে না। ও, এখন দেখাচ্ছি বুঝি? তিনি, হ্যাঁ, তিনি তার মনের মতো করে আমাকে রাতারাতি বদলে দিতে চাচ্ছেন, কিন্তু এই বান্দা তো সেটা হতে দিতে পারে না। শফিক, তাতে কনফ্লিক্ট হচ্ছে। আচ্ছা শোন, আমার এক্সপার্ট অপিনিয়নটা শোন। বল। তুই একেবারে রিয়াক্ট করবি না, বুঝলি? আমার মনে হয় রিনি যা করছে তা একটা সুন্দর সংসার গড়ে তোলার জন্যই করছে। আর তোরা তো খুব ছেলে মানুষ না, নাকি? চায়ে কি আগের মতোই 2 চামচ চিনি দেব? 5 চামচ চিনি আর পুরো 1 কৌটা দুধ। তুই রিয়েলি রিয়াক্ট করেছিস। শোন, শানুকে এসব কথা একদম বলবি না। কেন? আজ শানু ভাবি তো রিনির বন্ধু, শানু ভাবিকে তো আগে জানানো উচিত এসব কথা। না না, শানু জানলে এর ভেতরে একটা কিছু আবিষ্কার করে ফেলবে। মানে ওই কনফ্লিক্ট, ক্রাইসিস, তারপরে ওই পার্সোনালিটি ক্ল্যাশ, অনেক কিছু আবিষ্কার করবে। করলই বা, তাহলে কি হয়েছে? করলই বা না, তারপরে ওটা সমাধান না হওয়া পর্যন্ত আমার রাতের ঘুম হারাম। 5 চামচ চিনি চাইছো কেন? আমি কিছু দেইনি। আরে ও তো ফাজলামি করছে। নে। কি আলাপ করছিলে তোমরা? খুব কমপ্লিকেটেড ব্যাপার। তা তোমরাও তো আসছো না নাকি? আরে যাবো কি রে,
শানুর করা নিষেধ। তোদের নাকি এখন একেবারে রমরমার সময় চলছে। এখন মন দেয়া নেওয়ার পালা তো। ননসেন্স। তো চল না, আজকে ওদের বাস থেকে একবার ঘুরে আসি। আজ নয়, কাল বরং যেতে পারি। চলি। তাহলে কালকে তোমাদের এক্সপেক্ট করছি। ও ঠিক আছে? দুপুরে বাসায় গিয়ে খাবার খেতে হবে, করা নির্দেশ আছে। ন্যাকামোটা দেখলে? দুপুরে বাড়িতে খাওয়ার কড়া নির্দেশ আছে। ভাবখানা যেন রিনি ওনাকে খুব টাইট দিয়েছে। টাইট দিলে তুমি যে খুব খুশি হচ্ছে, তাই না? এসব মধুকরদের ডানা ছেড়ে দেওয়া উচিত। কে জিজ্ঞেস করেছিলে তোমার বন্ধুকে? না না, আমি একদম জিজ্ঞেস করার সময় পাইনি, কালকে বরং জিজ্ঞেস করে জেনে। হ্যাঁ, তুমি সবকিছুর মধ্যে একটা সমস্যা খুঁজে বেড়াও। এটা তোমার পুরনো অভ্যেস। আহা, সমস্যা থাকলে বলবো না। ওই যে শাহানাদের ব্যাপারটা নিয়ে আমার স্পষ্ট মনে আছে, তুমি এমন একটা মানে তুলকালাম কাণ্ড করলে না যে। শোনো, শাহানাদের কেস আর এটাকে এক করে দেখা চলে না। আচ্ছা ঠিক আছে, এক করে দেখা চলে না, কিন্তু ওদেরকে ওদের মতোই থাকতে দাও না। ওদের যদি কোনো ক্রাইসিস থেকে থাকে তাহলে ওরাই সেটা মিটিয়ে ফেলবে। আমাদের সেখানে নাক গলানোর প্রয়োজনটা কি বলো? আচ্ছা, তোমার লজ্জা করে না? কেন লজ্জা করবে কেন? এই যে মেয়েদের ম্যাগাজিন পড়ছো, এই সমস্ত পত্রিকায় মেয়েদের সম্পর্কে বিলক্ষণ লেখা থাকে, অনেক কিছু জানা যায়। ও যেন আগে আর কিছুই জানতে না। তোমার বিয়ের আগে সব খবরই তো আমার জানা। কি জানো? ওই যে তোমার হাজারো বান্ধবীদের কথা। ও, কোন নিন্দুকে লাগিয়েছে বুঝি? আরে না না, নিন্দুকে লাগাতে যাবে কেন? ওই যে সেদিন নাটক দেখতে গিয়ে আমি তো নিজের চোখেই দেখলাম, তোমার কি যেন বান্ধবী নাম, ওই যে কি শিরিন, সে তো তোমাকে ছাড়তেই চায় না। আর আমি তোমার বিয়ে করা বউ যে তোমার পাশে বসে আছি, তোমরা দুজনে বেমালুম ভুলে গেলে। থাক, আমি আর এসব ব্যাপার নিয়ে কোনো কথা বলতে চাই না। তবে জেনে রাখো, আমার চোখের সামনে যদি এরকম আরো হয়, সেটা কিন্তু আমার মোটেই ভালো লাগবে না। ম্যাগাজিনটা দাও। দাও। আরে ম্যাগাজিনটা দাও না। পড়ছি তো আমি। আচ্ছা রিনি, শফিকরা এখন আসছে না কেন বলো তো? ভালো করে বলোই নি হয়তো। না বলেছি আমি। ও রিনি, আমার স্পোর্টস ম্যাগাজিন গুলো। রিনি, এই আমার স্পোর্টস ম্যাগাজিন গুলো কোথায় গেল? বিক্রি করে দিয়েছি। বিক্রি করে দিয়েছো? নতুন পত্রিকাগুলো খামোখা ঘরের মধ্যে টাল হয়ে পড়ে থাকে। সামান্য কটা ম্যাগাজিন ঘরের মধ্যে টাল হয়ে পড়ে থাকে বলছো কি তুমি? আর কি করেছো শুনি? আচ্ছা, ওই আমার পুরনো ডায়েরিটা, অনেক ইম্পর্টেন্ট টেলিফোন নাম্বার ছিল, ওটা পাচ্ছি না। ওটা ছেড়ে ফেলে দিয়েছো না? তোমার ওই ডায়েরিটা আমি দেখেছি, একেবারে যাচ্ছে তাই। কেবল কিছু বান্ধবীর বোধহয় টেলিফোন নাম্বার আর বাড়ির ঠিকানা। তবে ওগুলো এখন এই বাড়িতে কোনো প্রয়োজন আছে বলে আমার তো মনে হয় না। আর তাছাড়া ওই কাগজের ওজনে একটু টান পড়েছিল, আমি ওই ডায়েরিটা দিয়ে পুষিয়ে দিয়েছি। কি বলছো তুমি? না না, আর পারা যায় না। আচ্ছা হলোটা কি? বাড়িতে একটা ম্যাগাজিন থাকবে না, ডায়েরিটা উঠাও, সন্ধ্যাবেলা আড্ডা মারা যাবে না, চা খাওয়াতে রেশনিং, সিগারেট খাওয়া যাবে না? আরে না না, সিগারেট খেতে কে বারণ করলো? খাওয়া যাবে, তবে দিনে 3টে থেকে 4টে। আর ওই খাওয়ার পরে মুখ ধুয়ে ফেলতে হবে, আর সিগারেটের ছাই যত্রতত্র ফেলা যাবে না। ছাই মনে পড়ছে। আচ্ছা রিনি, আমার অ্যাস্ট্রেটা কোথায়? ওটা নেই। নেই মানে? ওটা আমার অফিসের অ্যানুয়াল ডিনারে লটারিতে পেয়েছিলাম। একেবারে বিচ্ছিরি দেখতে। সেটা কই? আহা, বললাম তো নেই। নেই মানে নেই। নতুন একটা কিনেছি, ওটাতে ছাই ফেলো। আমার সেটাই দরকার, ওটার একটা সেন্টিমেন্টাল ভ্যালু আছে। আচ্ছা তুমি কি ছেলে মানুষই শুরু করলে? সামান্য একটা অ্যাস্ট্রে বই তো নয়। সামান্য একটা অ্যাস্ট্রে নয়, আর ছেলে মানুষই করছি না। আচ্ছা রিনি, তুমি কি চাইছো যে তুমি আমাকে রাতারাতি তোমার মনের মতো করে বদলে দেবে? না না না,
আমি তোমাকে বদলাতে চাচ্ছি না তো। আমি কেবলমাত্র এই সংসারে ভদ্র মানুষের মতো বসবাস করতে চাই। কি বলে? তার মানে আমি অভদ্র ছিলাম? কি বলছো তুমি? তাহলে শোনো রেনি, তুমিও খুব একটা শফিক, শানুভাবে এসো। আরে কি হলো তোদের? হ্যাঁ, 8 ঘন্টা ধরে বেল দিয়ে চলেছে, কারো কোনো পাত্তাই নেই। আমরা তো ভাবলাম যে কেমন চলছে তোদের মন দেয়া নিয়ে? মন দেয়া নেয়া? হ্যাঁ, মন তো শুধু আমি দিয়েই যাচ্ছি। রাগিব ভাই, বিয়ে মানে হলো কম্প্রোমাইজ। তুমি তার এখন একা নও, আর আগের মতো নও। দুজনে মিলে তবেই তো। দুজনে মিলে তবেই তো? হ্যাঁ, দুজনে মিলে। শোনো, এই সোফা সেটটা কোথায় থাকবে, তারপরে বুক শেলফটা আদৌ এই ঘরে থাকবে কিনা, ডাইনিং টেবিলটা ওরকম হবে কিনা, বেডশিটের কালার কি হবে, আমার ম্যাগাজিন গুলো থাকবে কিনা, আমার এত স্বাদের অ্যাস্টেটা এই সমস্ত কোনো ব্যাপার হলো নাকি? এই সমস্ত তো একেবারে কিছুই না আমাদের বাড়িতে। শফিক, এই বাড়িতে জিনিসপত্র যেভাবে বদলে যাচ্ছে রাতারাতি, একদিন দেখবি খোদ আমি বাড়ি থেকে উধাও হয়ে গেছি। রাগিব ভাই, কাতর হলে তো চলবে না। বিয়ের উদ্দেশ্যই ঘর বাঁধা। ঘর বাঁধা? ঘর তো আমি বাঁধতেই যাচ্ছি শানুভাবে, কিন্তু ঘর বাঁধতে গিয়ে মেজাজ করে বুঝি সারাক্ষণ। আচ্ছা আচ্ছা, তুই বলতো, ঘর তো আর রাস্তা বল নয়। ঘর তো আর বাকিংহাম প্যালেসও নয়। চলো, তোদের জন্য চা নিয়ে আসি। রান্নাঘরে হেল্প লাগবে। ওদের অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। আচ্ছা বুঝলাম, অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, তা তুমি এই সমস্ত নিয়ে ভাবছো কেন বলো তো? এমন ভাবার অন্তত 4টি কারণ আমি তোমাকে দেখাতে পারি। বলো শুনি। 1, রাগিব ভাই সারাক্ষণ বাইরে ঘুরতে চায়। বাইরে তো ঘুরতে আমিও চাই সারাক্ষণ আমার ইচ্ছা হয় খালি ঘুরঘুর ঘুরঘুর। 2, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মহিলার সাথে ঘোরাঘুরি। না, এটা খুব কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট। আরো আছে, রিনিকে নিয়ে সে কোথাও বেরোতে চায় না। ও, রিনি বলেছে কোথায়? 4, গত রাতে দুজনের প্রতি অ্যাটিটিউড, বিশেষ করে বাইরের লোকের সামনে। তা তুমি এখন কি করতে চাও বলো তো? আরে ম্যারেজ কাউন্সিলিং তো আমাদের পেশা না নাকি? ফ্রয়েড কি বলেছে জানো? প্লিজ প্লিজ আহা, শোনোই না। ফ্রয়েড ভাবতেন নারীদের কাছে নারী সত্তা একটা কমোডিটি। তাই নাকি? আর তিনি ছিলেন বিজ্ঞজন। হ্যাঁ বুঝলাম, তিনি ছিলেন বিজ্ঞজন, কিন্তু এর সঙ্গে রাগিব রিনির সম্পর্কটা কোথায়? সে তুমি বুঝবে না, আর সেটা তোমার সাবজেক্টও নয়। জানি জানি ওটা আমার সাবজেক্ট না, কিন্তু সবসময় এই সমস্ত মধ্যে আমাকেও জড়িয়ে ফেলো। বুঝলেন রাকিব, কালীগঞ্জের এক্সপেরিয়েন্সটা বড় ডিপ্লোরাইজিং। এনজিও চাকরিতে ঝক্কির শেষ নেই। আসসালামু আপনি? আমি সকালে আপনাকে টেলিফোন করেছিলাম। আপনাকে কি চিনি আমি? না চেনার তো কোনো কারণ নেই। না, তবু আমি আসলাম পারভাজ, ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর। আমি সাভারে আপনাদের একটা কনস্ট্রাকশন করেছি। ওটাতে আপনি ইন্সপেকশনে গিয়ে কাজটা সুবিধার হয়নি এমন একটা কি বুঝতে রিপোর্ট পেরেছি। দিয়েছেন। কাজটা আসলেই সুবিধার হয়নি, পুরোটা ফাঁকিবাজি। আর সেই জন্যই তো আমি নিজে এলাম। আপনার সঙ্গে চাক্ষুষ দেখাটাও হয়ে গেল, আপনি আমাকে চিনলেন, আমিও আপনাকে। কিন্তু কাজটা যে আপনাকে আবার করতে হবে। আবার কেন? 100 বার করবো। না না, 100 বার না, স্রেফ একবার করতে হবে। থ্যাংক ইউ। ঠিক আছে, কাজটা আমি করে দেবো, কিন্তু তার আগে আমার বিলটা পাস করাতে হবে, আর আপনি আমাকে সাহায্য করবেন। আপনি কি করে মনে করলেন যে আমি আপনাকে সাহায্য করব? আপনাকে দেখে আমার বিশ্বাস হলো, আর তা যদি না হয় তো আমার অল্টারনেটিভ ব্যবস্থাও আছে। তাই নাকি? ঠিক আছে, তাই করুন গে। আমি রিপোর্টে যা লেখা লিখে ফেলেছি। বলছেন? জি। ঠিক আছে, চলি। আসুন। আমি আবার আসবো।
হ্যাঁ, কে কে বলছেন? আমি আপনাকে আমার পরিচয় দেব না। পরিচয় দেবেন না? কিন্তু কেন? কারণ থাক, শুধু এটুকু বলতে চাই যে আমি মাঝে মাঝে আপনার সাথে ফোনে আলাপ করতে ইচ্ছুক। আমার সাথে ফোনে আলাপ করবেন, কিন্তু আপনি কে? বলেছি তো, বলবো না। আমি কি আপনাকে চিনি? চেনা তো উচিত। আমি কিন্তু খুব কাছের লোক। কাছের লোক? কাছের লোক? ও, খুব কাছের না? কফির দূরত্ব বলুন তো। দূর, ওইভাবে মাপা যায় নাকি? আমি আপনাকে ফোন করেছি একটু চিয়ার আপ করতে। জি? গোমরা মুখ আপনার মানায় না। গোমরা মুখ, চিয়ার আপ, কিন্তু কি ভাই, হঠাৎ চুপ করে গেলেন যে? কই না তো। কোনো দুঃসংবাদ নয় তো? না 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 না, ওসব কিছু না। তা কোথা থেকে এলো? অপারেটরকে জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, পরে করবো। না রে, সকাল থেকেই মুডটা ভালো নেই। না রে না, আমি বেশি চাপ দিচ্ছি এ কথা তোকে কে বললো? হ্যাঁ, একটু রোমান্টিক হব? ও হ্যাঁ, না কিন্তু রোমান্টিক হব কি করে? ওকে দেখলে যে মনে হয় মুখের মধ্যে কুইনাইন পুড়ে রেখেছে। হ্যাঁ হ্যাঁ, তুই যখন বলছিস আমি চেষ্টা করব। ও এসে গেল বোধহয়। হ্যাঁ হ্যাঁ, এসে গেছে। আমি রাখি রে। হ্যাঁ, কি ব্যাপার এত দেরি যে? দুপুরে আসেনি কেন? ক্যান্টিনে গিয়ে নিয়েছি। ও, বাসায় আসতে বুঝে আর ভালো লাগে না? না রিনি, সারাদিন একটু খেটে খুটে এলাম, একটু ঠান্ডা মতো বসতে দাও অন্তত। ঠিক আছে, বসো তুমি, আমি চা নিয়ে আসছি। জামা কাপড়টা ছাড়ো। এটা ধরো, আমি চা বানিয়ে আনছি। বসো না রিনি, ভাবছি বেরোবো। কোথায়? কোথায় সেটা ঠিক করিনি, বেরোবো। আমাকে একটু সঙ্গে নিয়ে চলো না। তুমি যাবে? সত্যি? তুমি তো সন্ধ্যাবেলা বেরোতে যাও না? না না, আমিও যাব তোমার সঙ্গে। না হয় তোমার বন্ধুদের আড্ডাতেই গেলাম। আমি যে আমার বন্ধুদের আড্ডাতে যাবো কোনো কথা নেই। আর তোমাকে কে বললো আমি ওখানে যাবো? এমনি আমার ইনটিউশন। আসলে তোমাকে একটু চিয়ার আপ করা দরকার। আমি আপনাকে ফোন করেছি একটু চিয়ার আপ করতে। কি বললে? কি বললাম? ওই যে শব্দটা কি বললে? এই যে বললে। কোন শব্দ? ও কি বললাম? না 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 না, কিছু না কিছু না। খুব সুন্দর না? জানো,
আমি না আগে একবার এখানে এসেছিলাম। তাই নাকি? হ্যাঁ আমরা মানে আমি আর তুমি আর কে? উমা, আমি ভাই আর ভাবির সঙ্গে এখানে এসেছিলাম। তোমার মনটা তো ভারী সন্দেহপ্রবণ। আচ্ছা আচ্ছা, আমি যদি তোমার সম্পর্কে একই কথা ভাবি তাহলে? এই রিনি, আর রিনি, রিনি দাঁড়াও, দাঁড়াও প্লিজ। হ্যালো, কেমন আছেন আজ? ভালোই। আপনি কে সেটা বোধহয় বুঝতে পেরেছি। ধরা পড়ে গেছেন। কি ধরা পড়ে গেছি? কি করে সম্ভব হলো? গলা ছুপাবার এত চেষ্টা করা সত্ত্বেও? না না, আপনার গলা শুনে না, এমনি অন্যান্য সব ব্যাপারগুলো এতই অবভিয়াস। বিশেষ করে কালকে ওই কাছের লোক কথাটা একটা ক্লু বলছে। কি ভাইয়া, তাল চুটছে যে বেলা? হ্যাঁ, কই? না না, অ্যানোনিমাস কল বুঝি? তা সেগুলো তো মেয়েদেরই আসে সাধারণত। তবে আপনার মতো সুপুরুষদের ব্যাপারই আলাদা, কি বলে না? সোমান, 10 টাকা স্যার। বুঝতে পারি। আপনি কোথায় আমাকে কিছু বলবেন? হ্যাঁ, ওই মানে আপনি তো আমাদের অফিসে বেশ কিছুদিন জয়েন করেছেন। আমি অফিসের পুরনো পাপি, তো ভাবছিলাম যে আপনার সাথে পরিচয় হলো না। আপনার তাহলে গল্প করুন, আমরা চলি। আমি আসছি একটু পরে। আসছি। কিন্তু আমি আপনার কথা অফিসে এত বেশি শুনেছি যে আপনি এখন আমার আর তেমন দূরের লোক নয়। দূরের লোক নই, কাছের লোক। আচ্ছা, আমাদের এই অফিসের কাজ কেমন লাগছে আপনার? প্রথম খুব বোরিং লাগতো, কিন্তু এখন বেশ মজাই লাগছে। আমাকে চেয়ে একটু ডেস্কে ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। কাছের লোক। এখন বেশ মজা লাগছে কাজকর্ম। সুন্দরী, স্মার্ট। আমাকে ফোন করতে শুরু করলো কেন? ওই রিপোর্টটাই তো আপনাকে উজ্জ্বল করতে হবে। আর তাহলে আমি বিলটা পেয়ে যাব। বিলটা পেলে হাতে টাকা এসে যাবে, আর টাকা এলেই আপনার কথা মতো রিকনস্ট্রাকশনটা করে দেব। বাহ, ভেরি সিম্পল ইকুয়েশন। আচ্ছা, এরকম কখনো ঘটেছে আপনি জানেন? আপনি বা কটা রিকনস্ট্রাকশন দেখেছেন বলুন? আর তাছাড়া কাজটা যে হতেই হবে রাগিব সাহেব। গোড়া থেকে কাজটা ভালো করে করলেই পারতেন। এটা একটা প্রশ্ন হলো? কাজটা যদি ভালোই হবে তাহলে আমি আপনার এখানে এসে বসে থাকবো? আমার দৃঢ় বিশ্বাস আপনি শেষমেশ আমার অসুবিধাটা বুঝে নেবেন। তাই? হ্যাঁ। আর আমার 2 নম্বর অ্যাকশন প্ল্যানটাও কাজে লাগিয়ে দিয়েছি, কিন্তু সেটা কি? চলো।
হ্যাঁ বলো, কবে? আজ সন্ধ্যায়? আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি কাজ শেষ করে চলে আসবো। আচ্ছা রাখ। না, হি ইজ ভেরি লেট। ইজ দিস ইজ রেগুলার ব্যাপার, মানে দেরি করে বাড়ি ফেরা? না, আসলে ওই মাঝে মাঝে এরকম হয়ে যায়। তবে আজকে তো আমি ফোন করে বলেছি যে আপনি আসছেন। আমার মনে হয় কাজের চাপে আটকে গেছে। অফিসে কাজের যা চাপ। কাজের চাপ তো হবেই, এনজিও বুঝলি, নট এ ম্যাটার অফ জোক। তবে সময় মতো বাড়ি ফেরাও তো দরকার। আমার আবার আজ রাতে গুটি কয়েক অ্যাপয়েন্টমেন্ট আছে, সবই ডিপ্লোম্যাটিক সার্কেলে, বুঝলি মা। আবার আর্লি আর কেরিয়ারে দেখো মা। হ্যালো হ্যালো হ্যালো, কি করলে? মাস বি রাগি? না, কোনো সাড়া পেলাম না। ওই বুঝি এলো। হ্যাঁ, তোমার দেখতো কি ব্যাপার, এত দেরি করলে যে? মামা সেই কখন থেকে সে বসে আছেন। কেমন আছেন? অনেকক্ষণ এসছেন না? চা খেয়েছেন? না, তোমার সঙ্গে খাবে বলে মামা বসে আছেন। ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি আনছি চা। মামা কেমন খবর টবর কি আপনার? এক্সেলেন্ট। আবার ফ্লাই করছি। আচ্ছা, কনসালটেন্সি পেলাম বাবা। ও আচ্ছা আচ্ছা, কোথায়? জামাইকা? না না, ওরকম অফার ছিল, কিন্তু আমি অ্যাকসেপ্ট করিনি। এই বুড়ো হাড়ে আর সয় না। নেপাল দিস টাইম, মিনিমাম 1 ইয়ার, মেবি 2, মেবি। আচ্ছা আচ্ছা, তো কি বাড়িটা কি ছেড়ে দিচ্ছেন নাকি ভাড়াতে যাচ্ছেন? ভাড়াটে ঠিক হয়ে আসে, কিন্তু আমার টেলিফোনটা আমি কোনো মতেই হাতছাড়া করতে চাই না। অনেকদিন থাকবো না, সারেন্ডার করে গেলে ফিরে এসে আবার টেলিফোন পাওয়া মুশকিল হবে। তা উড ইউ কিপ ইট ফর মি? আমি হ্যাঁ, ইয়ে মানে মামা, আমার তো একটা টেলিফোন আছে, আমি দুটো পুষতে পারবো না। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। তোমাকে পুষতে হবে না, তুমি শুধু জায়গা দেবে। দ্যাটস অল। লাইনের রেন্ট আমি দেবো, ট্রান্সফার ফি আমি দেবো, যাবতীয় খরচ আমি বহন করবো, টেলিফোনটা আমার নামে থাকবে। আচ্ছা হ্যাঁ, আর কি চাই? প্লিজ রাখেন। ইয়ে তাহলে তো মামা ফ্যান্টাস্টিক, কোনো অসুবিধা নেই। শুনেছো? চা খান মামা। মামা চিনি কটা দেবো? 2 প্লিজ। থ্যাংক ইউ মা। তোমারটা। কিরে মা, ওর ডায়াবেটিস আছে? না না না, ইয়ে এখন থেকে সাবধান হওয়া দরকার আর কি। কারেক্ট। কথায় বলে না, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। শোনো, কি? তুমি আসবার একটু আগে একটা ফোন এসেছিল। হ্যাঁ, কে করেছিল? কি জানো, আমি টেলিফোনটা ধরলাম কিন্তু কোনো সাড়া শব্দ নেই। সে কি? এই ফোনটা এর আগেও কয়েকবার এসেছে। আগেও এসছে? ব্যাপারটা কিন্তু আমার কাছে মোটেও ভালো ঠেকছে না। ইয়ে তুমি তুমি এসব ফোনকে পাত্তা দেবে না। এসব ফোনকে পাত্তা দাও কেন বলো তো? না রেডি, একদম পাত্তা দেবে না, দরকার তুলবেই না ফোন। বাবা, আমাদের প্রেসিডেন্ট এতে আছে ফ্লুরিয়াম। হ্যাঁ, ফ্লুরিয়াম। পেপসোডেন্টের ফ্লুরিয়ামে রয়েছে ফ্লোরাইড এবং আর্লিয়াম। আর্লিয়াম দাঁতকে করে উজ্জ্বল, আর ফ্লোরাইড রাখে মজবুত। পরিবারের সবার দাঁতের সুরক্ষায় পেপসোডেন্ট অনন্য। দাঁত মেজেছ? হ্যাঁ, প্রেসিডেন্ট দাঁত উজ্জ্বল রাখে, ক্ষয় রোধ করে। বাহ! পেপসোডেন্ট। সিলেট। আমরা সিলেটে এসেছি হুইল সম্পর্কে মিসেস দিলশাদের মতামত জানতে। দেখুন, কাপড় কাচা সাবানে বিচার করি আমি 3 ভাবে। কাপড় কেমন পরিষ্কার করে, কাপড় ও ত্বকের প্রতি কতটা যত্নশীল, আর দামের তুলনায় কাজ দেয় কেমন। এসব বিচারে আমার আস্থার সাবান হুইল।
স্টিলের শক্তিশালী ফেনা কাপড়ের গভীর থেকে ময়লা বের করে আনে। স্টিল দেয় অটুট গুণের নিশ্চয়তা। আরে রাগি, কি ব্যাপার, তুই একা যে? বল। তো দেখতে এলাম। এসে কোথায়? ভাবি কোথায়? ও তো নাটকের রিহার্সেলে গেছে, পরশুদিন শো। বস। তোরা আছিস বেশ, নিজে করছিস সাংবাদিকতা, ভাবিকে দিয়েছিস নাটকে। আরে স্বামী হিসেবে একটু ছাড় দিতেই তো হবে নাকি? আচ্ছা রিনির খবর কি? ভালো। শোন, আমি আসলে এসছি একটু ঝামেলায় পড়ে, বুঝলি? ঝামেলা কিসে? মানে কথা দে, বড় বনার গোপন রাখবি। ঠিক আছে, সাংবাদিকদের তো গোপন রাখা কোনো ব্যাপারই না। বল। শফিক, এই আমাকে না একজন রোজ ফোন করছে। তোকে ফোন করছে? হ্যাঁ। কি ব্যাপারে? কিসে? মানে মহিলা না পুরুষ? মহিলা। মহিলা? আগে তো তোর এইসব করতো, এখনো চলছে? আর জন্মেছিলি তুই বেটা। না না, ফাজলামি করিস না তো শফিক। এখন কি? এখন কৌতূহল জেগেছে ভীষণ, আর মোটামুটি বুঝতে পারছি কেসে? আমার অফিসের একজন জুনিয়র অফিসার। সুন্দরী? ইউ লাকি গাই। শোন না, মানে আমি কনফার্ম নই, আর তাছাড়া ওকে তো এনকারেজ করা উচিত না। আফটার অল আমি হ্যাপিলি ম্যারিড। আরে এসো এসো এসো, এত তাড়াতাড়ি ফিরলে যে? ফাজলামি রাখো, রিক্সাই পাই না। তুমি কখন এসেছো? রিনি কোথায়? রিনিকে ছাড়া বেরোনোটা বলি তুমি রেকমেন্ড করো না? একদম না। নিশ্চয়ই শফিকের সাথে আড্ডা দিতে এসেছো। না না, আড্ডা না, ওর অফিসের একটা মানে ওর অফিসের একটা ব্যাপার নিয়ে আমার সাথে আলাপ করতে। অফিস অফিস করেই তোমরা গেলে। রিনি বেচারা একা থাকে ভাবো কখনো? রিনি নালিশ করেছে বুঝি? নালিশ করবে কেন? ওই যে বলে না, তৃতীয় বছর পাড়া প্রতিবেশীও টের পায়, জানো না? হ্যালো। জি জি জি, হ্যাঁ, এটা আমার ড্রয়ারেই আছে। জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো। আছেন? জি, কোথায় যাবো বলুন? না, আজ দেরি করে ফেললাম। প্রতীক্ষায় ছিলেন নাকি? কই না তো। আচ্ছা, আজকে আজকে কোনখান থেকে ফোন করছেন? কি করে বুঝলেন জায়গা পাল্টেছি? কমন সেন্স। সাংঘাতিক কমন সেন্স তো আপনার। তা আজ কেমন আছেন? আচ্ছা, একটা কথার উত্তর দেবেন? মানে আপনি রোজ রোজ ফোন করে আমার কুশল জানতে চান কেন বলুন তো? উমা, জানতে চাইবো না, থাকে। আচ্ছা, একটা কথা বলবেন? আচ্ছা, আপনি তো আমাকে চেনেন না, কিন্তু আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে চেনেন? চিনি, কিন্তু কনফার্ম হতে পারছি না তো। কনফার্ম হলে কি করবেন? না, ঠিক করিনি। বেশি কিছু করতে পারবেন না, আমি জানি। আপনার স্ত্রী নিশ্চয়ই। ও, তার মানে আমার সবকিছু আপনার নখদর্পণে নাকি? আচ্ছা, ছাড়ি। আচ্ছা, মিস ঝর্ণা আসেননি আজকে? না স্যার, আজ উনি আসেননি, ছুটিতে আছেন। ও, ঠিক আছে স্যার, ফাইল।
আরে রাজীব না? তুমি তুমি শকত তো? কি খবর তোমার? আমার আবার খবর কি? খবর তো দেখছি তোর ভার্সিটির টপ স্মার্ট ছেলের একই হাল দেখছি। বুঝেছি বাবা, বুঝেছি। তোমার ওই প্যাকেটের কোয়ান্টিটি দেখেই বুঝতে পেরেছি আমার স্টেজে পৌঁছতে তোমার অনেক সময় লাগবে। দেখো না কেমন কমিয়ে এনেছি। তা তোর অফিসটা কোথায়? বলতে তো পারিস, আমি একবার যেতে পারি, তুই আসতে পারিস, আসতে বেশ ভালোই লাগবে জানি। বহুদিন পরে তোর সঙ্গে দেখা হলো। এই তুমি কি করছো এখানে? দাও আসছি। যাই রে। অসহ্য অসহ্য। ওহো, আমার ব্যাগটা এর ভিতরে আছে। হ্যাঁ। আমি কান ধরছি, আর তোমার সাথে শপিং এ যাব না। এত সময় নাও কেন বলো তো? উফ, পুরো বিকেলটাই মাটি। কি এমন সময় লাগাই শুনি? আমি একটু দেখে শুনে জিনিস কিনবো না? তো দরদাম করার কি আছে এত? আরে দরদাম করবো না কেন? আমি কি রাজকন্যা যে দরদাম করলে অসম্মান হবে? এসব আমার একদম পোষায় না রিনি। পোষায় না তাহলে বিয়ে করতে গেলে কেন? হ্যাঁ, আমি যদি স্যাক্রিফাইস করতে পারি, তুমি করতে পারবে না কেন? তুমি স্যাক্রিফাইস? তুমি তো আমার পুরুষ সত্তাকে কচু কাটা করার মিশন হাতে নিয়েছো। ও, আমি স্যাক্রিফাইস করিনি না? আমি আমার চাকরিটা ছেড়ে দিলাম, আমার ব্যক্তিগত ফ্রিডমকে আমি জলাঞ্জলি দিলাম, আমি আমার বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়ে ঢাকায় এসে তোমার সঙ্গে ঘর বাঁধলাম। তাও যদি তোমার একটু সহানুভূতি থাকতো। আচ্ছা, তুমি কি কখনো ভেবে দেখেছো তুমি যখন সারাটা দিন বাইরে কাটাও তখন আমি ঘরে কিভাবে সময় কাটাই? কখনো কি তুমি ভেবে দেখেছো? হ্যালো 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 হ্যালো, হ্যালো, আপনি আমার বাসায় ফোন করেছেন কেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফাইলটা কালকে ছেড়ে দেবো। হ্যাঁ, এর জন্য তদবির করার কি আছে? আমার স্ত্রী শিখেছিল, বুঝলেন? সেই জন্য। গিন্নিকে ভয় করেন বুঝি? ঠিক আছে, অফিসে না না, করবেন না। করবই না তাহলে? না মানে আচ্ছা ঠিক আছে, অফিসে করবেন। আপনাকে কিছু কথা বেশি বলা দরকার আছে। বললাম তো, কালকে 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 আমি ছেড়ে দেবো। সামনে বয়সে গেল বুঝি? জি 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 জি, আচ্ছা রাখি। হ্যাঁ। কে ফোন করলো? অফিস থেকে। অফিস থেকে? এ সময়? না মানে অফিসের লোক। মহিলার গলা মনে হলো। হ্যাঁ হ্যাঁ, আমাদের অফিসে 17 জন মহিলা চাকরি করে, জানো? আচ্ছা আচ্ছা, তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো? তোমার কাছে? না না, তোমার কাছে কি লুকো বলিনি। না না, কিছু না, কিছু লুকোচ্ছি না। কি জানো, বুঝতে পারি। হ্যাঁ হ্যাঁ, বসুন। আপনি সেদিন আমাকে কিছু বলতে চেয়েছিলেন, বললেন না। আবার কালো নাকি খোঁজ করেছিলেন? হ্যাঁ, কালকে ওই আপনার চেয়ারটা খালি দেখলাম তো। ও, কালকে আমি অফিসে আসতে পারিনি একটা বিশেষ কারণে। তো কারণটা ঠিক এই মুহূর্তে আপনাকে বলতে চাচ্ছি না, তবে আমি জানি, কিন্তু কাজটা বোধহয় আপনি খুব ভালো করছেন না। মানে সবকিছু আগাগোড়া ভেবে নিয়ে তো এগোনো উচিত নাকি? ও, ধরে ফেলেছেন বুঝি। কিন্তু
আমি তো সবকিছু ভেবেচিন্তে এগোচ্ছি, তবে এই মুহূর্তে আমি কাউকে ঠিক জানাতে চাচ্ছি না। প্লিজ কাউকে বলে দেবেন না। শুনুন, আচ্ছা অন্য পক্ষের মনোভাবটা তো জানা প্রয়োজন না? অন্য পক্ষের মনোভাবটা পজিটিভ বলেই তো আমি এত দূর এগোচ্ছি। কাউকে বলবেন না প্লিজ, প্লিজ। তো আজ উঠি। আসুন। বাবা, আজকালকার মেয়েরা তো দারুণ ফরওয়ার্ড। এই ভুল করছো না তো? আমার চায়ে দুধ দিয়েছো, চিনিও তো। তোমাকে একটু ছাড় দিলাম। ছাড় দিলে কেন? তুমি নাকি রচা খেতে একদম পছন্দ করো না, শানু আমাকে বলেছে। আচ্ছা তুমি নিজে আমাকে বলতে পারতে না? তাছাড়া এরকম ভালো লাগাবার ঢং করার কি দরকার ছিল? তুমি প্রথম থেকে যেভাবে সবকিছু চাপিয়ে দিচ্ছিলে, আমি আসলে গৃহ শান্তি বিঘ্নিত হোক এটা চাইনি। ঠিক আছে, এখন থেকে তুমি এটাই পাবে, তবে চিনি কম পাবে। ও, কর্তৃত্ব ছাড়তে চাও না? না, হ্যালো 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 লিখে দাও না। হ্যালো, আজকাল কি এরকম হচ্ছে? এই টেলিফোন আসাটা আমার কাছে খুব মিস্টিরিয়াস বলে মনে হয়। আচ্ছা আমি টেলিফোন ধরলে কোনো সারা শব্দ কিচ্ছু নেই। তোমার ফোন না তো? হ্যাঁ, কি 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 যাতা বলছো তুমি? আমার ফোন কেন হবে? রিনি, চলো আমরা বাইরে বেরিয়ে এসে কোথাও যাবে, চলো না প্লিজ। কাপড় চেঞ্জ করতে হবে, দাঁড়াও। শফিক ভাই, আরে তোরা এত রাত্রে? হ্যাঁ, দাঁড়া, না না, বস বস বস। এই শানুকে ডাকি। হ্যাঁ শানু, শানু এদিকে এসো। আরে এদিকে এসো, দেখো কি ব্যাপার। আরে দেখার মতো ব্যাপার বটে। এটা যদি ওই মহিলা না হয় তাহলে? আমি 100% শিওর। তো বিশ্বাস না হয় তুই কালকে আমার অফিসে আয়, হ্যাঁ, হাতে হাতে প্রমাণ মিলে যাবে। আয়। লক্ষণ ভালো মনে হয়। রাকিব ভাইয়ের মেজাজের ইমপ্রুভমেন্ট হয়েছে, খুব ফ্লাকচুয়েটিং। আচ্ছা, তবে কদিন ধরে আমি একটা পরিবর্তন লক্ষ্য করছি। ভালোর দিকে না খারাপের দিকে? সামান্য ভালোর দিকে, কিন্তু কারণটা ধরতে পারছি না। কারণ দিয়ে কি দরকার? যেটুকু গেইন করেছিস ধরে রাখতে হবে, মাঝে মধ্যে একটু ছাড়, যেমনটি বলেছিলাম। এই রাগিবদের মতো লং টাইম ব্যাচেলারদের মনস্তত্ত্ব যেভাবে কাজ করে, তাতে গিল্টি কনসিয়েন্স ডেভেলপ করাতে পারলে চমৎকার ফলাফল দেয়। অনেকটা ওই আধুলি চাইলে টাকা পাওয়ার মতো। কিন্তু এই গিল্টি কনসিয়াসটা কিভাবে ডেভেলপ করা যায়? কিছু কনসেশন দেওয়া অথবা কোনো উইক পয়েন্ট, বুঝলি? হ্যাঁ, 1 ঘন্টা ধরে বসে আছি, তো সে টেলিফোন আসছে। হ্যাঁ, অনেক ফোন তো এলো, আসলে আসল ফোনটা আসছে না, বুঝলি ছবি। এই রে, আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসি। আপনার এই কাজটা কিন্তু সহজে হচ্ছে না, এই তো। ও নিয়ে আপনি ভাববেন না, আমার ওই সেকেন্ড অ্যাকশন প্ল্যান কাজটা আমি লাগিয়ে দিয়েছি, শিগগিরই ফয়সালা হয়ে যাবে। তাই নাকি? আপনি টেলিফোনটা একটু ইউজ করতে পারেন? করতে পারেন, কিন্তু ডিরেক্ট নেই। আমি ইন্টারনাল করব। ডাইরেক্টর সাহেব আমাকে চেনেন, ওনাকে কথাটা আর কি। ধরছে না? না, তুমি নেই বোধ হয়।
ঠিক আছে, চলি। আসসালামু আলাইকুম। লোকটা একটা আস্ত নুইসেন্স, বুঝলি? শফিক, দেখ না, টাকা এক্ষুনি আমার ফোনটা আসবে, দেখিস। দেখ এলো। হ্যালো, কেমন আছেন আজ? ভালো। আমার ফোনের অপেক্ষা ছিলেন? কি হলো, আমার ফোনের অপেক্ষা ছিলেন? হ্যাঁ, কি করে বুঝলেন? আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি। দিব্য চোখে? আর খালি চোখে? আচ্ছা, একটা প্রশ্ন করব? হ্যাঁ, করুন না। আমার কথা ভাবেন আপনি? না, মানে ভাবি না, এই কথা তো বলা যাবে না। বাড়িতে গেলে ভাবেন? না না, বাড়িতে ভাবার সময়টা কখন বলুন? বাড়িতে আমার আছে না, স্ত্রী আছে না, তাকে সঙ্গ দিতে হয়তো। আপনার স্ত্রীর কি ভাগ্য। হ্যালো হ্যালো হ্যালো, শুনছেন? হ্যাঁ হ্যাঁ লাইনে আছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। কিন্তু আপনি কে বলুন তো? সে কি, আপনি না আন্দাজ করে ফেলেছেন? না 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 না, আমি বুঝতে পারছি না। আপনি কে এবং কেন আমাকে? কথাবার্তার সুর পাল্টে গেল, কিছু ঘটলো নাকি? আসতে পারি? আসবো? জি, মানে আপনি কি কিছু বলতে চাচ্ছিলাম? বলুন। আপনাকে একটা কার্ড দেবো। কার্ড? কিসের কার্ড? দেখি আপনি বুঝতে পারবেন। আসলে ওই যে আপনি যেদিন আমাকে খোঁজ করেছিলেন না, সেদিন আমার আসলে এনগেজমেন্ট ছিল। ব্যাপারটা অবশ্য কাউকে জানানো হয়নি অফিসে, তবে মনে হলো আপনি কোনোভাবে ব্যাপারটা জেনে গেছেন, তাই প্রথম কাজে আপনাকে। এবং সাথে সাথে আমি আমাকে পরিচিত করে নিই। আমার নাম রফিক। হাত মিলাবেন তো? নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। চল আসি। গুড লাক। আসবেন কিন্তু। চল। প্রথম কার্ডটাই আপনাকে দেখালি বটে। ফেলেছি বেটা, আমার শার্লক হোমস। ঠকে গেছি দোস্ত, কি এমবারেসিং বলতো। আচ্ছা ধর, মহিলার একজন স্বামী আছে, স্বামীটা হচ্ছে খুব সন্ডামার কাপ। তোদের এই ব্যাপারটা জেনে গেল, তারপর অথবা কেউ হতে পারে পুরোটাই একটা ব্ল্যাকমেলিং প্লট, দুজনে মিলে করছে, একজন পুরুষ একজন মহিলা, মানে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে সুবিধা আদায়ের জন্য এবং তোকে ফাঁসানোর জন্য, অথবা টাকা পয়সা এগুলো নেওয়ার জন্য। তারপর ব্ল্যাকমেলিং, ব্যবসা সংক্রান্ত সুবিধে। অ্যাডভেঞ্চারের স্বাদ হয়েছে। অ্যাডভেঞ্চার না, কর গিয়ে অ্যাডভেঞ্চার। মনে রাখিস, তোদের এই সমস্ত ব্যাপারটা রেকর্ড হয়ে যাওয়া কিন্তু বিবেচ্য না। হ্যাঁ, এতক্ষণে হয়তো ক্যাসেটটা রিমির কাছে পৌঁছে গেছে। শফিক, কি বলছিস? তুই আমাকে ভয় পেয়ে দিচ্ছিস।
ব্যাপার, আড্ডা জমলো না বুঝি? একেবারে সুবোধ বালকের মতো তাড়াতাড়ি বাসায় ফিরে এলে। তার মানে আমি অফিসে বসে বসে আড্ডা মারি না? মোটেই না। শোনো, আমি ঠিক করেছি অফিসের অনর্থক বসে বসে বেশি বেশি কাজ করব না। এখন থেকে তাড়াতাড়ি বাসা চলে আসবো এবং তোমাকে সময় দেবো। বলো কি? হ্যাঁ। এ আমি কার মুখে কি কথা শুনছি? আরে লোকে তোমাকে স্ট্রোয়েনও বলবে তো। আচ্ছা আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? নতুন কোনো ফোন দিয়ে আসছো না তো? আচ্ছা, তোমার কথা শুনলেও দোষ, না শুনলেও দোষ। রিনি, চলো নাটক দেখে আসি, শানুভাবির নাটক। আরে তুমি তো আমাকে ভাবিয়ে তুললে। কয়েকদিন ধরেই দেখছি তোমার কেমন যেন একটা পোষমানা পোষমানা ভাব। বাইরে কোথাও কিছু করছো না তো? কি যা তা বলছো? যাও, রেডি হয়ে নাও। হ্যালো, বাসাতেই আছেন তাহলে? বাসায় ফোন করেছেন কেন? খুব বোর্ড লাগছিল তাই। প্লিজ ফোনটা ছেড়ে দিন। অফিসে কথা বলবো? জি হ্যাঁ, জি 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 হ্যাঁ, ওই হ্যাঁ, ফাইলটা ছেড়ে দেবো কালকে। রাখি, খোদা হাফেজ। ব্যাপারটা কি? কি ব্যাপার? কি, কোন ব্যাপার? এই টেলিফোন আসার ব্যাপারটা আমার কাছে খুব মিস্টিরিয়াস বলে মনে হয়। কেন? আমি কয়েকদিন থেকে লক্ষ্য করছি তুমি চাপা স্বরে কথা বলছো। হ্যাঁ? আর আমি ঘরের ভেতর ঢুকলেই তুমি উচ্চ স্বরে ফাইল ছেড়ে দেওয়ার কথা বলছো। আমি যখনই ফোন ধরি তখন টু শব্দটি নেই। আশ্চর্য, তুমি তো খুব সন্দেহপ্রবণ। হ্যাঁ, আচ্ছা, অফিস থেকে আমার 2-4টা ফোন আসবে না? আমি কি ফাইল ছেড়ে দেবো না? সারা জীবন শুধু ফাইল আটকেই রাখবো? তুমি তো। আমার কি মনে হয় জানো? কি? আমার মনে হয় তুমি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ছো এবং তুমি সেটা আমার কাছ থেকে লুকাচ্ছ। আমি ঝামেলায় লুকোচ্ছি? আমি লুকোচ্ছি তোমাকে? কি বলছো তুমি? না 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 না, এসব ঠিক না। গার্লফ্রেন্ড জুটিয়েছেন বুঝি? না আপনার ওই বউ কড়া নজর রাখছে? কি যা তা বলছেন? ওই যে আপনার বন্ধু এসছেন। বসুন। আপনার ওই রিপোর্টের ব্যাপারে কিন্তু। ও নিয়ে আপনি বিলকুল চিন্তা করবেন না, আমি একটা ফাইনাল ডিসিশন নিয়েই ফেলেছি। কি? একটা সিগারেট খান অন্তত। ও সরি, ক্যাসেট? গজলের ক্যাসেট, আমার মেয়ের খুব ফেভারিট। আমার পার্টনার বলছিল। আপনার পার্টনার? হ্যাঁ হ্যাঁ, আমার এক মেয়ে পার্টনার আছে, ও 50-50 আর কি। ও আপনাকে হ্যাঁ, ও আপনাকে রেহাই দিতে চায় না। অবশ্য আমি ম্যানেজ করে নেব। সামান্য একটু কনস্ট্রাকশনের কাজ, রেপুটেশনের একটা ব্যাপার আছে তো, রেপুটেশন তো আর বিসর্জন দিতে পারি না। আর ওই সেকেন্ড অ্যাকশন প্ল্যানের ব্যাপারটা, ওটা আমি একদম মাথা থেকে ঝেড়ে ফেলেছি, বুঝলেন না? আসলে চিপার। ঠিক। আচ্ছা, তার মানে আপনি আমার স্ত্রীকে আর এসব কিছু বলছেন না নাকি? আপনার স্ত্রীকে? আপনার স্ত্রী তো আমার প্ল্যানে একদম আসেইনি না। আচ্ছা চলি। আচ্ছা ঠিক আছে। ওই ক্যাসেটটা ও দেবেন? আপনারও গজল পছন্দ বুঝি? নিন, আমি না হয় আরেকটা কিনে নেব। আসি। হ্যাঁ, হ্যালো। আছেন? হ্যাঁ আছি, কোথায় যাব? শুনুন, আপনার আসলাম সাহেবকে এক্ষুনি চলে গেলেন। কে গেলেন? আসলাম সাহেব, আপনি পার্টনার। আপনাদের প্ল্যান অফ অ্যাকশন ভেস্তে গেছে, এই জন্য দুঃখ প্রকাশ করে গেলেন। আর ওই যে মানে সমস্ত কথাবার্তা, মানে পুরো ক্যাসেটটা আমাকে দিয়ে গেছেন, বুঝলেন? কি যা তা বকছেন? আপনার শরীর ঠিক আছে তো? মাথাটা? হ্যাঁ,
শরীর মাথা সবই ঠিক আছে, শুধু মাঝখান থেকে কতগুলো দিন আপনারা আমাকে ভোগালে। হ্যালো হ্যালো, না রেখে দিল, একেবারে জবাব দিয়ে দিল। কিছু একটা হয়েছে। পার্টনার, আসলাম সাহেব, ক্যাসেট, সব অনেক কিছু বলছিল। আসলাম সাহেব? হ্যাঁ। হাসির কি হলো? আছে আছে, হাসির কিছু আছে। আসলাম নামে এক ভদ্রলোক, মানে ঠিকাদার, রাগিবকে কিছু মানে কাজের জন্য পায়তারা করছে। আচ্ছা। এবং আসলাম সাহেব এবং তোমাকে এক করে একটা ব্ল্যাকমেলিং এর পার্টনার মনে করছে। এটার জন্য কিন্তু কৃতিত্বটা আমার। কৃতিত্ব তোমার মানে? এখন ওটা এক্সপোজ করা যাবে না, সিক্রেট। এই চলো না আজকে ওদের বাসে যাই। রহমান সাহেব, জি। এই ফুলটা করতে গেল? সে আমি অনেক কাজা করে জেনে নিয়েছি। কি অদ্ভুত ব্যাপার দেখুন, আপনাকে দেয়া ফুল অথচ আপনার নামটাই লেখা ভুল। হ্যাঁ, কিন্তু করতে গেল? আগামসি লেন। কোথেকে? আগামসি লেন। আগামসি লেন? হ্যাঁ। আরে কি ব্যাপার, একেবারে ফুলের তোড়া? ভাবলাম অনেকদিন বাসায় ফুল টুল আসছে না, তোমার জন্য নিয়ে এলাম। আর একটা ক্যাসেট। কি ক্যাসেট? গজল। আচ্ছা, কয়েকদিন ধরেই তোমার আচরণ কেমন যেন আমার কাছে একটু পিকুলিয়ার বলে মনে হচ্ছে। আর আজ দেখছি একেবারে তুঙ্গে। চা খাবে? আনো। রিনি, রিনি আমার অ্যাস্ট্রোটা করতে গেল? ওটা তোমার জন্য আরেকটা ছাড়। তবে সিগারেট ধীরে ধীরে ছেড়ে দিতে হবে, এই শর্তে। ও আরে আরে, আয় শফি, এসো না ভাবি, বসো। তো তোমার নাটকের পালা শেষ হলো? এখনো নিশ্চয় করে কিছু বলা যাচ্ছে না। তোমরা কেমন আছো? আমরা দুজনে কয়েকদিন ধরে বেশ ভালো আছি বলেই তো মনে হচ্ছে। ওই যে দেখ না, ফুলের তোড়া, তারপর একটা গজলের ক্যাসেটও আছে। কি চমৎকার কম্বিনেশন দেখো, রজনীগন্ধার সাথে রক্ত গোলাপ। রসবোধ জাগ্রত হচ্ছে তাহলে? রসবোধ আগেও ছিল। ফুলের উপলক্ষটা কি তো বুঝলাম না। বাসায় কেউ ফুল আনবে না, বউকে ফুল দেবে না? এই, তোরা কি চাটা খাবি কিছু, নাকি একেবারে রাতে খেয়ে যাবে? না না না, চা, চা, শুধু চা। হ্যাঁ, বেশ জমিয়েছিল নাটকটা। কি বলছো? কোন নাটক? মানে তোমার গলার স্বর চিনতে পারেনি, সেটা তো তুমি জিতেছো, কিন্তু তুমি হেরেছো একটা একটা কাঁচা কাজ করে। কাঁচা কাজটা কি? কাঁচা কাজটা হচ্ছে এই ফুলের ঝাঁপিটা, এবং এই ফুলের ঝাঁপিতে যে কার্ডটা তুমি পাঠিয়েছিলে, সেই কার্ডে আমার নামের বানান যেটা লেখা ছিল, সেটা তুমি আর শফিক ছাড়া কেউ জানে না। তারপরে ছিল একটা টেলিফোনের ছবি আঁকা। ঝাঁপিটা এসছে আগামসি লেন থেকে 13 আগামসি লেনে তোমরা থাকো, আর তুমি করো নাটক। সব মিলিয়ে আচ্ছা আচ্ছা, শফিককে ডিঙিয়ে তুমি এটা করতে গেলে কেন বলো তো? শোনো, শফিককে ডিঙিয়ে করিনি, দুজনে মিলেমিশেই করেছি। কিন্তু কেন? আচ্ছা, তোমরা আছো বেশ। আমার ধারণা তুমি রিনির প্রতি মনোযোগ দাও না ঠিক মতো, তাই তোমাকে একটু গিল্টি ফিলিং এর মধ্যে ফেলে দিয়ে রিনির জন্য একটু কাউন্সিলিং। শোনো ভাবি, তোমরা দুজনে আমাদেরকে নিয়ে বেশ মজা করলে। আচ্ছা, ব্যাপারটা তো মানে খারাপের দিকেও ঘটতে পারতো। খারাপ হতো কেন? জানো না, আমি সাইকোলজির ছাত্রী। তুমি সাইকোলজির ছাত্রী? আচ্ছা, এক্সকিউজ মি, আমি একটু আসছি। হ্যাঁ, এই যে নাস্তা।
দাঁড়া একটু ধরি ফোন। হ্যালো, হ্যাঁ কাকে যাচ্ছে? শাহানা বেগম? হ্যাঁ হ্যাঁ আছেন। আচ্ছা আচ্ছা ধরুন আমি দিচ্ছি। এই তোর ফোন। আমার ফোন এখানে? ধর না, দেখ না একটু নেন। থ্যাংক ইউ। হ্যালো, আমাকে আপনি চিনবেন না, আপনাকে আমি খুব ভালো করে চিনি। হ্যাঁ, আমি আপনার খুব কাছের লোক। রিনি, এই রিনি, তোদের কি আরেকটা ফোন আছে? আমাদের হ্যাঁ আছে, একটা আছে। ওই যে মামা বিদেশে যাবার সময় কানেকশনটা দিয়ে গেছেন, বেডরুমে আছে। হ্যাঁ হ্যালো, একটু ধরুন, এখানে লোকজন আছে তো। হ্যাঁ 1 মিনিট একটু হোল্ড করুন।